সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রতিম ফারুক সাগর। আমার এলাকায় আলোর পথের জীবন বই থেকে বলব, বাড়িতে সবসময় সুখ এবং হাসি খুশি রাখতে ৪টি উপায় মেনে চলুন। ১ নম্বর, মুখটা কালো করে সবসময় রাখবেন না। এতে সাইকোলজি অনুসারে বাড়িতে সবার মনে দুঃখ চলে আসে। দেখবেন যাদের পরিবারে হাসি খুশি থাকে তাদের পরিবারের সমস্যা কম আসে। ২ নম্বর, নোংরা পোশাক করবেন না। ৩ নম্বর, বাড়িতে বা বাড়ির আশেপাশে নোংরা রাখবেন না। বাড়িঘর সবসময় চকচক করে রাখবেন। এতে বাড়িতে একটি পজিটিভ ভাব আসে। ৩ নম্বর, প্রতিটি সংসারে এই ছোটখাটো ভুলের জন্য একটু কথা কাটাকাটি হয়ে থাকে। তাই বলে এই ছোট্টখাটো সমস্যার জন্য বড় ঝগড়া সৃষ্টি হয়ে থাকে। সুতরাং কথা কাটাকাটি না করাই উচিত। ৪ নম্বর, বেশিরভাগ বাড়িতে দেখা যায় যে অন্যের নাম নিন্দা করতে তারা বেশি মজা পায় এবং অন্যের কথা নিয়ে ঘরে আলোচনা করতে করতে এক পর্যায়ে তাদের ভিতরে ঝগড়া লেগে যায়। এসব এতে বিশ্বাস করেন আপনার পরিবার কখনোই সুখে আসবে না। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন। পবিত্র রমজান মাস উপলক্ষে, রমজান এখন শেষের দিকে, কিন্তু আপনারা যার যতটুকু সামর্থ্য আছে গরিব অসহায় মানুষকে দান করুন। এতে আপনার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, যে যারা আছে মৃত্যু হয়েছে, প্রত্যেকে কবর ভালো পাবে। আপনি মৃত্যুর পর আপনার সব সম্পত্তি থেকে যাবে। মৃত্যুর পরে যারা চলে যায় কবরবাসীরা, তারা শুধু কিছু আমল নামা তাদের কবরস্থান করছে। যেমন একটা সন্তান যদি নেককার হয়, সে নামাজ কালাম পড়ে এবং কবরস্থানে গিয়ে যখন দোয়া করবে সেটা যাবে। দ্বিতীয়, আপনার ওই অসহায় মানুষের সাহায্য করাটা যাবে এবং দান করাটা যাবে। ঠিক আছে দর্শক, আপনাদেরকে বলবো, নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য সহযোগিতা করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।